হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমাদের আরেকটা ভিডিও আমরা দিয়েছি, যারা দেখেছো তারা হয়তো ভাবছো যে দুটো ভিডিও। এটা আমাদের সেকেন্ড পার্ট করতে হয়েছে, কারণ এটা আবার লাইটের পুরো আলাদা করেছি, লাইট পুরো আলাদা ভিডিও করেছি। আর স্পিকার যে কোম্পানি বা বক্স ডিজে সেটআপের মধ্যে, সেটা আমরা আলাদা ভিডিও দিয়েছি। তাতে কিন্তু ডিজে সেটআপের স্পিকার আউজা যা যা বড় বড় কোম্পানি আছে, Q1 সুইটন যা আছে মোটামুটি সবার কিন্তু আমার কাছে কার্ড রয়েছে, বা আমি কিছু কার্ডের ফটো, ভিজিটিং কার্ড, ক্যাললপেরও ফটো ভিডিও আমি কিন্তু করে দিয়েছি। সেই ভিডিওটাকেও দেখতে পারো, আমাদের এই চ্যানেলেই রয়েছে বা এই ফেসবুক পেজেই রয়েছে, যারা পেজ থেকে দেখছো বা যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছো। তো এটা আমাদের দ্বিতীয় দিন ছিল, আমরা বাইরেটা জাস্ট একটু ঘুরেছি দিয়ে, কেন প্রথমেই আমরা গেছি একদম পুরো ফার্স্ট স্টার্টে 10টার সময়, তখন কোনো গেটও খুলে না, কিছু খুলে না, একদম প্রথমেই। তারপরে ভিতরে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমরা যতটা পেরেছি লাইটে কভার করেছি। আর একদম ফাঁকা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফাঁকা এই কারণে যে আমি একদম গেছি ফার্স্ট স্টার্টে, কারণ সকালে বেরিয়েছি আর আমাদের কলকাতা এখান থেকে খুব একটা দূরে না, পুরো ফাঁকায় ফাঁকায়। সবে কর্মচারী বা যেসব স্টল লেগেছে সেই সব কর্মচারী বা দোকানদার বা মালিক পক্ষ রয়েছে, বেশি সেরকমভাবে কাস্টমার কেউ নেই বা দর্শক বন্ধুরা সেরকম কেউ নেই, একদম প্রথম। তো যতটা পারছি প্রথম থেকে দিয়েছি, কারণ আমরা আবার তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি বৃষ্টির সময়, বুঝতেই পারছো। আর এখানে কিন্তু আরও আমি আগের ভিডিওতেও বলেছি, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু যেসব রেট বলছে, আমি বিগ ডিপারের পার লাইট Q1 কোম্পানির যে স্টল লেগেছিলো সেখানে জিজ্ঞেস করেছিলাম, তো সেটা দেখতে পাবে, একটু আগে যাও, দিলে পুরো ভিডিওটা দেখো, সেখানে বিগ ডিপারের রেট বুঝতে পারে। তার থেকেও আমরা কমে দিচ্ছি, আমরা তো জানোই 1280 থেকে 1300-র মধ্যে ফরওয়ার্ড বিগ ডিপার দিচ্ছি, কিন্তু তার থেকেও রেট বেশি নিচ্ছে। পুরো ভিডিওটা দেখো, ওখানে একটা ভিডিও করা আছে। আর এখানে বেশিরভাগটা সবচেয়ে বড় স্টল রেখেছিলো, মানে স্টলটা ছিল রোবো কোম্পানি স্ট্যান্ড, বিগ ডিপার তো নেই, জিয়া রয়েছে, Q1 রয়েছে, আরও অন্যান্য কোম্পানি রয়েছে যেগুলো নিত্য নতুন দেখলাম। দিল্লি থেকে কিছু ব্যান্ড আছে যার কলকাতার মধ্যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সেসব ব্যান্ডও দেখলাম। আর এখানে সবচেয়ে ভালো লেজার এফেক্ট রয়েছে, লেজার এফেক্টের দেখতে পারো, তবে রেটটাও অনেক। এটা হচ্ছে স্ট্যান্ড রয়েছে। তো আমরা যখন গেছি তখন কোনো লাইটই জ্বালে না, একদম ফাঁকা। তারপরে আমি কিছুটা আবার ভিডিও করেছি লাস্টে দিয়ে, কারণ প্রথমেই গিয়ে ভিডিও শ্যুট করেছি এই কারণে, পুরো ভালোভাবে যাতে আপনাদের দেখাতে পারি ফাঁকায় ফাঁকায়। তারপরেও ভিড় টাইমেও একটু ভিডিও করে আপনাদের দিয়েছি। আর স্পিকার কোম্পানির যেটা ভিডিও করেছি ওটা পুরো ভিড় টাইম, মানে আমরা আধা ঘন্টার মধ্যে তারপর সব ভিড় হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে যে লাইট দেখানো হয়েছে, তো কিছু কিছু লাইট আমাদের কাছ থেকেও পাবেন, যেমন স্পিকারের যে ভিডিও দেওয়া রয়েছে আগের যে ভিডিওটা, যারা দেখেছো তাদের জন্য বলছি। তো সেই ভিডিও থেকে স্পিকারের কোনো আইটেম আমাদের কাছে পাবে না, জাস্ট আপনাদের দেখার জন্যই আমি জাস্ট ভিডিও করে দিয়েছি। তবে এখানে যে লাইটের ভিডিও রয়েছে, এখান থেকে কিছু কিছু লাইট আমাদের কাছ থেকে পাবে, যেমন পার সার্ফি আরে কিছু যদি লাগে তো অবশ্যই পাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটা আমি আরও একবার বলে দিই, এটা হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই প্রোগ্রামটা হয়েছিল 2025। আর এটা হচ্ছে করেছিল হচ্ছে ভারত প্রো সলিউশন বা ভারত প্রো সাউন্ড লাইট এক্সপো, সলিউশন না, ভারত প্রো সাউন্ড লাইট এক্সপো, এই কোম্পানি থেকে করেছিল। আর এটা হচ্ছে আপনার 2025 11, 12, 13, আমরা গিয়েছিলাম 12 তারিখে। আর পরবর্তী বছরে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা পরবর্তী বছরে কবে হবে সেটা আমি বলে দেবো। 2026 আগস্ট মাসে 20, 21, 22 তারিখে হবে। তবে এটা এখানে একটা জায়গা বলেছে, কিন্তু এই জায়গাটা আমি সম্পূর্ণ কোথায় জানি না, তো আমি সেটা জেনে সামনে বছর আমি কোনো শর্ট ভিডিওতে বলে দেবো। তো এইটুকু শুনে নাও। আর সামনে বছর 2026 আগস্ট মাসে 20, 21, 22 এই 3টে দিন প্রোগ্রামটা হবে। তবে এখানে যে কলকাতাতেই হবে, কলকাতা সিটি অফ জয় কলকাতা বা কোথাও একটা হবে, কিন্তু আমি এই মানে বুঝতে পারছি না এটা কোথায়, প্রপার না ঠিকানা। সায়েন্স, এটা যেমন রয়েছে সায়েন্স সিটি, যে প্রোগ্রামটা হচ্ছে সায়েন্স সিটিসের অপোজিটে। শুধু জায়গার নাম বলে দিলে কিন্তু অনেকে বুঝতে পারে না। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ বললে প্রথমত আমরাও ভেবেছিলাম বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ মানে বিশ্ব বাংলা গেটের কাছে। তো যাই হোক, পরবর্তীতে এটা পরের বছর জানতে পারবে। আর এখানে যেসব মাল দেখতে পাচ্ছ, আমি যেটা হাতে নিচ্ছিলাম, এটার কিন্তু অনেক দাম, মানে কেনা রেটেই 2500 টাকা বলছে এখানে। কিছু কিছু রেট এখানে বলছে, এমন এমন রেট, তো সেগুলো নেবার মতন নয়। যেখান থেকে কিছু স্যাম্পেল তুলবে বা কেউ হয়তো 1 পিস 2 পিসও নিয়ে যাবে, নেবার মতন নয়। তো পরবর্তীতে এইসব মাল, যেসব ভিডিও আমাদের দেখছো, পরবর্তীতে আপনারা নিজেরা ট্রাই করতে পারো বা খুঁজতে পারো, বা হোলসেলারের সাথে আলাদা করে যোগাযোগ করে অন্য দোকানে গিয়ে খুঁজতে পারো, খুঁজে দেখে নিতে পারো। কারণ এখান থেকে যে রেট রয়েছে, আর আমি বেশিরভাগটা ভয়েস ওভার করছি কারণ এখানে এতটাই সাউন্ড হচ্ছে। আমার আগের ভিডিওটাই যে আমি স্পিকারে দিয়েছি তাতে কপিরাইট ক্লেম পড়েছে, ঠিক আছে, সেই কারণে এই মালটা আমি পুরোটাই বেশিরভাগটা ভয়েস ওভার করে দিচ্ছি, পুরো ভয়েস উড়িয়ে দিয়েছি বা সাউন্ড উড়িয়ে দিয়েছি।
এটা হচ্ছে রোবোর। রোবোর এত সুন্দরভাবে মাল সাজিয়েছে আর এতটাই মাল সাজিয়েছে, হেভি লাগছে। মানে ওখানে দাঁড়িয়ে দেখলে তবেই বোঝা যাবে ফোনের স্ক্রিনে আমরা কতটাই ক্যাপচার করব। হাফ ক্যাপচার হচ্ছে, হাফ হচ্ছে না, কেননা শর্ট জায়গা অনেক, কিন্তু স্টলগুলো বসেছে, তার পরপর স্টল আছে। তো আমরা সরে গিয়ে যে দূর থেকে একটা ভিডিও করব সেটা তো করার মতন না। এখানে যে ড্রোন হলে হয়তো খুব ভালো হতো। আর হাইট অনেক, ড্রোন উড়োনা যেত, হয়তো পারমিশন নিয়ে উড়োনা যেত কি জানি না। ড্রোন হলে হয়তো ভিডিওটা ভালো হতো। আমরা যে সাইড হয়ে গিয়ে যে ভিডিও করবো সেরকম, এটা যদি পুরো একটা ফাঁকা মাঠ হতো। এই এতটাই হাইট করে টেক্সচার সাজিয়েছে, কেননা লাইট বেশি সাজালে তো টেক্সচার করতেই হবে। আর এটা হচ্ছে রোবো রয়েছে, রোবোর মাল বেশি হয়েছে, স্ট্যান্ডও সাজিয়েছে, খারাপ না। তো এখানে একটা বড় কোম্পানি যেটা দেখতে পেলাম না, আমি খেয়াল করেছি বা আছে নাকি জানি না, বিগ ডিপারের কোনো আলাদা করে কোনো স্টল দেখতে পেলাম না। কিছু কিছু কোম্পানি বিগ ডিপারের মাল রেখেছে, যেমন Q1 কোম্পানির কাছে দেখলাম বিগ ডিপারের মাল রয়েছে। মানে বিগ ডিপারের আলাদা করে কোনো স্টল দেখলাম না। হয়তো কলকাতা থেকে কি বিগ ডিপার মুছে গেছে নাকি তা জানি না। তো সেই হিসাবে বিগ ডিপারকে আশা করেছিলাম বিগ ডিপার হয়তো থাকবে, কিন্তু এখানে দেখলাম রোবো, স্ট্যান্ড, জিয়া, সোফা, Q1, এ প্রো বলে একটা কোম্পানি আছে, দেখবেন ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা দেখতে থাকো। যতটা পারছি আমি যেগুলো বলার সেগুলো আমি ভয়েস ওভার করেই বলবো, কারণ এতটাই সাউন্ড চলছে। তো কপিরাইট ক্লেম পড়বে, তখন সমস্যা হবে ভিডিওর মাধ্যমে। সামনেই দেখো বিগ ডিপারের একটা 4 ওয়্যার মাল আসছে, যেটা এখন খুব চলছে। আমরা 1280 1300-র মধ্যে দিচ্ছে, এখানে 1350। রেটটা শুধু শুনে নাও কোম্পানির মুখ থেকে। Q1 কোম্পানির কাছে এটা মালটা ছিল। এর কি রেট আছে, যা লেখা আছে? তো একটা কথা বলি, এখানে আমি গিয়েছিলাম অনেক আশা নিয়ে যে এখানে যাব বড় বড় স্টল, কার্ড, ভিজিটিং কার্ড বা রেট কিছু ডিসকাউন্ট, বা ডিসকাউন্ট না পেলেও একটা ঠিকঠাক দাম পাবো। কিন্তু এখানে গিয়ে যে রেট আমরা শুনছি কিছু কিছু মালের, আমি সব মালের রেট বলিনি, কারণ সব মালের রেট বললে স্টলের মানে জিনিসটা খারাপ হবে। আর রেট বলাটাও সম্ভব না, হোলসেল রেট একটা আলাদা থাকে, আমাদের সেলিংও করতে আলাদা রেট থাকে। তো যতটা আমি একটা জিনিসই দেখালাম যেটা বেশি মার্কেটে চলে বা এখন যেটা বেশি ট্রেন্ডিংয়ে আছে মালটা, তো সেই হিসাবে রেটটা বললাম। যে সব রেট সমান না, রেট কিন্তু বাড়া কমা আছে সব সময়। যেখান থেকেই মাল কিনো, আমি প্রত্যেক ভিডিওতেই বলি, সে যাই কিনো 5টা দোকান ঘুরো, রেট করো, আর মালের কোয়ালিটি আগে দেখো যে কী দিচ্ছে, সেকেন্ড হ্যান্ড দিচ্ছে কি মালের ঠিকঠাক দিচ্ছে কি অরিজিনাল দিচ্ছে, দেখার পরে তারপর মাল কেনো।
সব শেষে আপনাদের আরেকবার দেখিয়ে দিই যে কী কী স্টল ছিল, কারণ আগের ভিডিওতেও দেখিয়েছি, শুধু লাইট দেখালেই হয় না, যে কত বড় স্টলটা ছিল। এদের সামনে থেকে আরেকটা আমি ভিডিও ক্লিপ দিলাম, যে এটা একদম স্পিকার। আর এখানটা অন্ধকার মনে হচ্ছে, কেননা লাস্টের দিকে যখন আমরা বেরিয়ে আসলাম কোনো কারণবশত দেখলাম যে স্পিকার কোম্পানি বা যত ক্যাবিনেটস কোম্পানি যেসব ছিল এগুলোর এনাদের লাইন অফ হয়ে গেছে, মানে সব লাইট সবার বন্ধ হয়ে গেছে। শুধু ডিজে সেট আপ বা ডিজে লাইটের, সরি ডিজে সেট আপ না, ডিজে সেট আপের পুরো বন্ধ হয়েছে। ডিজে লাইট, পার লাইট বা যারা মুভিং স্টেজ প্রোগ্রামের লাইটগুলো ওদেরই শুধু লাইন আছে। এখানে একটা অন্ধকার ভাব, অন্ধকার বলতে উপরে লাইট আছে, কিন্তু যেগুলো কোম্পানির যে স্টলের লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে কোনো সমস্যার জন্য। পুরোটা দেখে নাও যে কতটা, পুরো এরিয়াটা দেখা না, একমাত্র ড্রোন হলেই তবেই খুব ভালো হতো। হাতে লোক যাচ্ছে, এদিক ওদিক হচ্ছে, ভিডিও অনেক নড়ছে। হয়তো যারা ভিডিও দেখছো গালাগালি করছো যে কী ভিডিও দিয়েছে, এদিক ওদিক নড়ছে, কারণ আমরা প্রফেশনালভাবে কোথাও সেরকম ক্যামেরা জাস্ট হাতে ফোন নিয়ে এদিক ওদিক ঘুরেছি, সেটাই ফুটেজটা দেওয়ার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তারা একটা লাইক কমেন্ট করে যেও, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো। আর আমাদের ডিজে লাইটের মধ্যে পার লাইট, আমাদের অনেক কিছু মাল রয়েছে, তার ফার, যারা মাল লাগবে, যারা দেখছো নতুন রয়েছো, তারা আমাদের আরও ভিডিও রয়েছে এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর যেসব ফটোগুলো আমি এই মুহূর্তে দিচ্ছি বা যেসব ভিডিও দেখছো, কিছু কিছু মাল আমাদের কাছ থেকেও পাবে, হোলসেল রেটেই পাবে। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য। আর এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। আর অবশ্যই ভিডিওটা পারলে একটু শেয়ার করো। সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।